বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। আপনি আমার মতো না, ওনার জীবনীতে দেখলাম জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার যখন সুকরাতের সময় হয়ে গেল, রাসূল যে বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতেরা যখন কোন মানুষের সুকরাত শুরু হয়ে যায়, ওই মুমূর্ষু ব্যক্তির পাশে তোমরা তাকে কালেমা তালকিন করো। পায়রা আমার এই হাদিসের উপর আমল করার জন্য জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার যখন সুকরাত শুরু হয়ে গেল, ওনার বউরা ওনার পাশে বসে বসে কালেমা তালকিন করতেছেন। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি ডান দিকে মুখ করে শুয়ে আছেন, ওনার বউরা ওনার ডান পাশে গিয়ে খানে খানে বলতেছেন, জাকারিয়া রে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না আমি বলবো না। ওনার চেহারাটা বাম দিকে ফিরায়া ফেললেন। বন্ধুরা আবার বাম দিক থেকে বলতেছেন, জাকারিয়া রে তুমি বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। উনি বলেন, না আমি পড়বো না, আমি বলবো না। ওনার চেহারাটা সম্মুখমুখী করলেন, আকাশের দিকে করলেন। তুমি বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। জাকারিয়া বলেন, না আমি বলবো না। ভাইরা আমার, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, উনার এই অবস্থা দেখে বন্ধুরা আমার টেনশনের মধ্যে পড়ে গেছে। আইরে এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, উনি কি শেষ হিসেবে উনি কি বেঈমান হয়ে মারা যাবে নাকি? বন্ধুরা টেনশনের মধ্যে পড়ে গেছেন। মনে হয় যেন বন্ধুদের চেহারার মধ্যে একটা মেঘমালা পড়েছে। বন্ধুরা টেনশনে করতেছেন, ওনাদের চেহারা মলিন হয়ে গেছে। ওই দিকে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার যখন সুকরাতের কষ্ট একটু লাঘব হলো, একটু হালকা হলো, এমনিতে উনি তাকায়া দেখে ওনার বন্ধুদের চেহারা একবারে বেজার, চেহারা মলিন। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বন্ধুরা রে তোমাদের চেহারা কেন মলিন দেখা যায়? তোমরা এই অবস্থায় বসে আছো কেন? এমনিতে বন্ধুরা বলেন, ওরে জাকারিয়া তোমাকে একবার নয় দুইবার নয়, ওরে জাকারিয়া তোমাকে তিনবার আমরা কালিমা তালকিন করার। রে জাকারিয়া তুমি তিনবার কালিমাকে অস্বীকার করেছো। এমনিতে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে বন্ধুরা তোমরা শুনে রাখো, আমি জাকারিয়া আসলে নবীর কালিমাকে অস্বীকার করিনি। আমি জাকারিয়া শয়তানের তিনটা প্রস্তাবকে অস্বীকার করেছি। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করছেন জাকারিয়া বলেন যে আমি আসলে নবীর কালিমাকে অস্বীকার করিনি, আমি শয়তানের তিনটা প্রস্তাবকে অস্বীকার করেছি। আমার ভাইরা কেমন? জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই জাকারিয়ার সুকরাত শুরু হয়ে গেছে, আমার এত পানি তৃষ্ণা লেগেছে। পায়রা আমার, মানুষের যখন সুকরাত শুরু হয়ে যায়, এই পাহাড় সমুদ্র আপনি একবার সাগরের সব সাগরের পানি হয়ে তার মুখের মধ্যে দেন, কিন্তু পানির তৃষ্ণা তার মিটবে না। পায়রা আমার, জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ওরা আমার যখন সুকরাত শুরু হয়ে গেছে, এমনিতে আমার এত পানির তৃষ্ণা লেগেছে, মনে হয় আমার ভিতরে পেটে যাবার উপক্রম হয়ে গেছে। ওই মুহূর্তে শয়তান আমার ডান দিকে, আমার ডান পাশে শয়তান এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসছে। শয়তান আইসা বলতেছে, জাকারিয়া রে পানি পান করবে কি? আমি বললাম হ্যাঁ পানি পান করব। এমনি শয়তান বলে, ও জাকারিয়া তুমি যদি পানি পান করতে হয় তুমি বলো ঈসা আল্লাহর পুত্র, জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বল। বারা আমার, কোন মানুষ যদি এই কথা বলে ঈসা আল্লাহর পুত্র, বলেন যদি কি দাড়ি মান থাকবে নি? আরো জোরে বলেন দাড়ি মান থাকবে নি? বারা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি রে শয়তান আমাকে এই কথা বলেছে, এমনি বললাম না পানি পান করব না। ওরে বন্ধুরা, আমি জাকারিয়া আসলে নবীর কালিমাকে অস্বীকার করিনি। আমি জাকারিয়া শয়তানের এই
এই এক নম্বর প্রস্তাবকে আমি অস্বীকার করেছি। আমার জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বন্ধুরা এই মুহূর্তে আমার চেহারাটা বাম দিকে ফিরালাম, এমনিতে শয়তান আবার বাম দিকে আসছে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে। শয়তান আয়েশা বলতেছে, জাকারিয়া রে পানি পান করবে কি? আমি বললাম হ্যাঁ পানি পান করব। এমনিতে শয়তান বলে, হ্যাঁ জাকারিয়া যদি পানি পান করতে হয় তুমি বলো মরিয়ম আল্লাহর স্ত্রী, জোরে বলো নাউজুবিল্লাহ। আমার ভাইরা বলেন, যদি কি কোন মানুষ এই কথা বলে মরিয়ম আল্লাহর স্ত্রী তার ঈমান থাকবে না? ভাইরা আমার, কারণ হলো আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই, আল্লাহর স্ত্রীও নাই। জোরে কোন কথা ঠিক না? আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ নবী গো, আপনি বলে দেন আল্লাহ একক, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং কেউ আল্লাহকে জন্ম দেয়নি। আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই, আল্লাহর স্ত্রীর সন্তান কেউ নাই। ভাইরা আমার, জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বন্ধুরা এই মুহূর্তে শয়তান আমাকে প্রস্তাব দিয়েছে, আমি আসলে জাকারিয়া নবীর কালিমাকে অস্বীকার করিনি, আমি জাকারিয়া শয়তানের এই প্রস্তাবকে অস্বীকার করেছি। ও আমার ভাইরা, জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওনার চেহারা যখন আকাশে করেন, ভাইরা আমার এমনিতে শয়তান ওনার সামনে আসছে, সামনে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসছে। এমনি আয়েশা বলেন, জাকারিয়া রে তুমি পানি পান করবে কি? জাকারিয়া রাহমাতুল্লাহি বলেন, হ্যাঁ আমি পানি পান করব। এমনি শয়তান বলেন, ও জাকারিয়া যদি পানি পান করতে হয় তুমি বলো আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলতে না, আরো জোরে বলবা। ভাইরা আমার, কোন মানুষ যদি মৃত্যুর সময় কথা বলে আল্লাহ নাই, বলেন যদি কি তার ঈমান হইছে? আরো জোরে বল। জাকারিয়া তোমরা শুনো, আমি জাকারিয়া আসলে নবীর কলিমাকে অস্বীকার করিনি, আমি জাকারিয়া 3 নম্বরের শয়তানের প্রস্তাবকে অস্বীকার করেছি। ও বন্ধুরা তোমরা সাক্ষী থাকো, তোমরা শুনো, আমি জাকারিয়া এই মুহূর্তে বলে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তাহলে আমরা এই ঘটনা থেকে কি বুঝলাম? এটাই বুঝলাম যে মৃত্যুর সময় শয়তান মানুষকে বেঈমান বানাইতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা?